ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জানার বাকি। আজকে যে বিষয়ে আমি আলোচনা করছি সে হলো অল্প টাকায় কীভাবে আপনি সংসার চালাবেন। আসলে ব্যাপারটা খুবই কঠিন ব্যাপার, তবে কিছু নিয়ম যদি আপনি মানেন অল্প টাকাতেও আপনি সংসার চালাতে পারবেন। তবে আপনাকে একটু ধৈর্যশীল হতে হবে। চলুন আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরেন এই লোকটি লেবার, ধরেন জোগালে কাজ করে, সে তার বেতন হলো 450 টাকা। এখন যদি 450 টাকা হয়, তার সংসারে ধরেন 4 জন লোক আছে, তার বাবা মা বউ সন্তান, ধরেন 4 জনই লোক ধরছি আমি। এখন এই 450 টাকা দিয়ে সে কিভাবে চলবে আমি একদিনের হিসাব তৈরি করে দেখাচ্ছি। আর একটা লেবার যখন কাজ করেন সে কিন্তু 30 দিন কিন্তু সে কাজ পায় না। 30 দিনের ভিতরে হয়তো সর্বোচ্চ 20 দিন কাজ করতে পারে, আর 10 দিন কাজ থাকে না। কোনো একটা ইস্যু থেকে কোনো একটা প্রবলেম থেকে কাজ থাকে না। তো আপনি এই 20 দিন তো 450 টাকা করে হলে 4×20=80, ধরেন 8-9 হাজার টাকা, 8,000 টাকায় ধরছি সব কিছু বাদ দিয়ে। এই 8,000 টাকা দিয়ে আপনি কীভাবে সংসার চালাবেন চলেন আমি হিসাব বুঝিয়ে দিচ্ছি, একদিনের হিসাব বের করে দিচ্ছি। তার বাড়িতে চাল লাগবে মিনিমাম 2 কিলো, যেহেতু মানুষ 4 জন, মিনিমাম 2 কেজি ধরছি। তারপরে লাগবে অন্যান্য হলুদ মরিচ তেল। এটি হলুদ মরিচ তেলটা আমি পরে হিসাব করব, তাহলে আমি 2 দিনের হিসাবটা বের করছি এখন আপাতত। ঠিক আছে, 2 দিনের হিসাব বের করছি। 2 দিনে লাগবে চাল 4 কেজি। 4 কেজি চালের দাম আছে 40 টাকা করে ধরেন নর্মালি। আমার তো এত দামি খাওয়ার দরকার নেই, তাহলে 40 × 4 লাগলো হলো 160 টাকা। ইনকাম করছি 450 টাকা। আমি যদি বলি যে না আমি আজকে 350 টাকা দিয়ে 1 কেজি মাছ নিয়ে আসবো, তাহলে তো হবে না। আমার ইনকাম অনুযায়ী আমার খরচ করতে হবে। সেক্ষেত্রে আমি কি করব? আমি কিন্তু অল্প টাকায় ভালো খেতে হবে। আপনি যদি কম না খান, তাতে আপনার শরীর শারীরিক দুর্বল হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো খেতে হবে। তো ভালো খেতে গেলে তো আপনি টাকা লাগবে না। সেই ক্ষেত্রে আমি আপনাকে হিসাব দিচ্ছি। দেখেন 160 টাকা চাল। এখন ধরেন লাউ সস্তা, আমার একটা লাউ কিনলাম প্লাস 20 টাকা দিয়ে। তারপরে আমি কি করলাম, 20 টাকার ডাল, লাউ দিয়ে একটা ডাল হয়ে গেল, প্লাস লাউর যে উপরের খোসাটা এটাকে দিয়েও ভাজি করা যায়। আমি ভাজির ব্যাপারটা পরে আসছি। তারপরে আসেন, যেহেতু আমার আর একটু ভালো খেতে হবে, আমি বাজারে গেলাম, মাছ দোকানে ঢুকলাম, ঢুকে দেখলাম যে 350 টাকা, 250 টাকা, 400 টাকা কেজি। আমার দ্বারা এটা সম্ভব না। আমি সেক্ষেত্রে কি করব, গুড়া মাছ নিলাম 50 টাকার। ঠিক আছে, গুড়া মাছ 50 টাকা। তারপরে নেব, আমার অত দামি সবজি খাওয়ার তো দরকার নেই, কম দামি হইলেও তো চলে না। তো আমি কি করব, আরো 20 টাকার সবজি নিয়ে নিলাম। তারপরে 1 কেজি আলু নিলাম ধরেন 30 টাকায়, 30 টাকা। আমার খরচ হলো টোটাল 300 টাকা। টোটাল খরচ 300। এখন হয়তো বলতে পারেন হলুদ মরিচ কই গেল, এটাও আমি হিসাব করব। এটা তো অবশ্যই লাগবে, হলুদ মরিচ ছাড়া তো আর তরকারি খাওয়া যাবে না, লবণ হলুদ মরিচ ছাড়া। এখন আমি দেখেন 300 টাকা খরচ গেল। 300 টাকাকে আপনি 2 দিয়ে ভাগ করেন পার ডে,
150 টাকা। এখন 150 ইন্টু 30, তাহলে আমার লাগলো কত? 4500 টাকা। আমি ডেলি 150 টাকা করে ধরছি, 4500 টাকা। এখন আসেন, আপনি যে 50 টাকার মাছ নিলেন, হয়তো আপনি বলবেন যে কি 50 টাকার মাছ কি আমি 2 দিন খাবো? ভাই, অভাবের সংসার যেহেতু আমার 2 দিনই খেতে হবে। হয়তো এখান থেকে কিছু মাছ যেটি একটু বড় সাইজ, অল্প কয় টাকা মাছ আলাদা করে রেখে দিলেন আগামী কালকের জন্য, বাকিটা আজকে রান্না করে খেলেন। আলু আছে, এটাকে 2 ভাগ করলেন, সবজিটাকে 2 ভাগ করে নিলেন। যেহেতু আপনার ইনকাম কম, এই অল্প টাকায় চলতে হবে, তাহলে এটাকে ডিভাইড করতে হবে। এখন আসেন 4500 টাকা 30 দিনের। এখন আসেন হলুদ মরিচ তেল মিলাই ধরেন আরো 1000 টাকা, তাহলে কত হইল? 5500 টাকা। এখন আরো আনুষঙ্গিক ধরেন আরো 500 টাকা ধরেন, তাইলে কত হলো? 6000 টাকা। ঠিক আছে। এখন আরো টিফিন, যেহেতু আপনি পার ডে 20 টাকার টিফিন ধরেন, আপনি নিজে যদি বাড়িতে এনে খান 20 টাকার টিফিন, সবাই মিলে খেতে পারবেন। 20 টাকার পার ডে যদি 20 টাকা করেও হয়, আরো 1000 টাকা ধরছি আপনার টিফিন বাবদ। ঠিক আছে, তাহলে আমার খরচ কত গেল? 7000 টাকা। 7000 টাকায় আমার কমপ্লিট হয়ে গেল। আরো 1000 টাকা আমার সেভ রইল। ঠিক আছে, 1000 টাকা সেভ হয়ে গেল। এর মধ্যে আপনি আসেন, আমি ডেলি মাছ ধরছি, 30 দিনে আপনি মাছ খাবেন। হয়তো আপনি একটু 2 দিন গুড়া মাছ কিনলেন না, 2-3 দিন গুড়া মাছ না কিনে একটু বড় মাছ নিয়ে আসলেন 100-150 টাকার। আপনাকে তো আমি ডেলি গুড়া মাছ খেতে বলছি না। গুড়া মাছের জায়গায় বড় মাছ নিয়ে আসলেন 1-2 দিন গ্যাপ দিয়ে, হয়ে গেল। যেহেতু অভাবের সংসার, আপনাকে হিসাব করেই চলতে হবে। তাহলে আপনি দেখেন, আপনি একে তো আলু নিলেন, লাউ নিলেন, লাউ তরকারি হয়ে গেল ডাল দিয়ে, তাহলে একটা শাক হয়ে গেল, একটা সবজি হয়ে গেল। ঠিক আছে, তাহলে আপনি তো খারাপ খেলেন না, তরকারি তো ভালোই খেয়েছেন। আপনি যে স্বাস্থ্য ঠিক রাখার জন্য যতটুকু প্রয়োজন আছে, আপনি অতটুকুই খাইতে পারছেন। তো এই জন্যই বললাম, আপনাকে যদি একটু ধৈর্য ধরেন, আর যখন সবজি কিনবেন পাইকারি দোকান থেকে কিনেন, যেখানে একটু কম পাওয়া যায়, আপনি একটু দামাদামি করে কিনেন, আর একটু স্বাস্থ্যকর খাবার খাবেন। স্বাস্থ্যকর খাবার খাইলে আপনার অসুস্থ হবেন কম। ভেজাল খাবার খান, আপনাকে বারবার ডাক্তার কাছে যেতে হবে। আপনি হয়তো টাকা 5000 জমাইলেন না খাইয়ে, দেখবেন যে আপনি খাইলেন না, কিন্তু ডাক্তারে খাইয়ে নিল টাকাটা। তো এই জন্য আপনি সুস্থ খান, স্বাস্থ্যকর খাবার খান, তাহলে দেখবেন যে ফ্যামিলি কারোর আর সহজে ডাক্তার কাছে যেতে হবে না। ঠিক আছে, তাহলে আপনি বুঝতে পারছেন অবশ্যই। আর অনেকে অতিরিক্ত রান্না করে অপচয় করে, তো অপচয়টাকে কমান। আর যদি দেখেন যে কোনো একটা আত্মীয় স্বজন আসলো, রান্না করছেন, হয়তো জিনিস কিছু রয়ে গেছে, হয়তো নষ্ট হয়নি, ফালানোর দরকার নেই, এটাকে আবার ব্যবহার করার চেষ্টা করেন। যেহেতু আমার অভাবের সংসার, আমি আবার চেষ্টা করবো এটাকে ব্যবহারের।